আপনি দান করেন, আপনি দান করছেন, আপনার রবের সাথে আপনি ব্যবসা করতেছেন। আপনি দেখবেন গোটা পৃথিবী জুড়ে যারা ব্যবসা করে ওরা কিন্তু তাদের ব্যবসার একটা অংশ, যে বিল গেটস বলছে আমার সব আমি কি চ্যারিটি করে দেবো, ও দেখবেন কয়েকদিন পর পর বলে আমি $1 বিলিয়ন এই কারণে খরচ করবো। ও তো জানে আমি $1 বিলিয়ন খরচ করলে আমি $10 বিলিয়ন পাবো। ও তো জানে যে আমি বিজনেস করতে সমাজের সাথে। আপনি জানেন এটাকে যদি আমি একেবারে আল্লাহর সাথে বিজনেস নাও বলি, তাহলে সমাজের লোকেরা তো কি করবে? আপনার উপর আস্থা, ও উনি দান করে, ওনার উপর বিশ্বাস করা যায়। ইউ আর ডেভেলপিং ইউর ব্র্যান্ড, আপনি আপনার ব্র্যান্ড ডেভেলপ করছেন। আমি সেকুলার টার্মে বললাম, আমি যদিও এই শব্দটাকে পছন্দ করি না, কিন্তু আপনি তো আপনার ব্র্যান্ডটাকে আপনি সত্যি করতে ডেভেলপ করছেন। আপনার ব্র্যান্ড, এটা কি ব্র্যান্ড? আপনার ব্র্যান্ডটা হলো আপনার অনেস্টি, আপনার কন্ট্রিবিউশন, আপনার সোশ্যাল এঙ্গেজমেন্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় যাওয়ার আগে তিনি সমাজে এত ব্যাপক পরিমাণ তিনি এঙ্গেজ ছিলেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার টাকা পয়সা তিনি যা পেয়েছেন এগুলো করেছেন কি বলেন তো? সব সমাজের লোকের, ওই কে বিধবা হয়েছে, কে ইয়াতিম হয়েছে, কে ডিস্ট্রেস, কার টাকা পয়সা নাই, কার খাবার নাই, কে অসুস্থ অসহায়, এগুলো তিনি দৌড়ে বেরিয়েছেন, তাদের জন্য তিনি কাজ করেছেন। এবং এই কারণে যখন হেরা গুহাতে ফেরেশতা তার কাছে আসলো, জিবরিল আলাইহিস সালাম, তিনি ফিরে আসলেন খাদিজার কাছে, বললেন খাদিজা আমি কি পাগল হয়ে গেলাম? আমি তো আমার নিজের ব্যাপারে ভয় পাচ্ছি। বলে কেন? বলে এরকম। বলে আল্লাহি, আল্লাহর কসম, না এটা হতেই পারে না, কারণ আপনি মানুষের সাহায্য করেন, সহযোগিতা করেন, বিপদ আপদে আপনি এগিয়ে যান, বিধবা ইয়াতিমদের জন্য আপনি কাজ করেন, এমনকি যাদের টাকা পয়সা নেই মনে হচ্ছে যেন আপনি তাদের জন্য ইনকাম করেন, এরকম একটা ভাব, এমন একটা অবস্থা আপনার। আল্লাহ তাআলা আপনি কোনোদিন অপমানিত করবেন না, আল্লাহ কোনোদিন অপমানিত করবেন না। আপনার ব্র্যান্ড ভ্যালু কি? আপনার আইডেন্টিটি কি? তিনি তো নবী হওয়ার আগে তার আইডেন্টিটি ছিল তার আসওয়াদিক আল আমিন, পরম সত্যবাদী, পরম বিশ্বস্ত। আপনার একটা আইডেন্টিটি থাকা উচিত। আপনি যখন ব্যবসা করছেন, যে আপনারা যে ব্যবসা করছেন, আমি এখানে বলেছিলাম কিছু কথা, আপনি এমন ফেব্রিক দেন যে ফেব্রিকের মধ্যে কি এটা বাংলাদেশের সেরা ফেব্রিক, যেন আমরা বলতে পারি বা লোকেরা বলবে এর চেয়ে ভালো কোনো ফেব্রিক নাই। আপনি এমন কস্টিং নেন যে কস্টিং আপনার ব্যবসা করবেন অবশ্যই, কিন্তু কস্টিং লোকেরা বলে না উনি ভালো প্রাইসে জিনিস দেয়। করেন না, করেই দেখেন না এরপরে কি হয়। বারাকা তো এমনি আসে। আপনার ব্র্যান্ড দরকার না, আপনার বারাকা দরকার। নাকি কি দরকার? বারাকা দরকার। ব্র্যান্ড দরকার না, আপনার বারাকা দরকার। দেখেন না বারাকা হলে আপনি কি পরিমাণ পান। বারাকা হলে যে এখানে আমি বলেছি যে আপনারা কি করেছেন, সেশনে আপনারা যখন উদ্বোধন হলো তখন আপনার হাতে তালি দিয়েছেন, কারণ আল্লাহর রব আপনার রবই তো শিখিয়ে দিয়েছেন কি করবেন। সূরা কাহাফে বলে দিয়েছেন না, লাউ ইজ দাখালতা জান্নাতা কুলতা মা শা আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইন তারানি আনা আকাল্লা মিনকা মালান ওয়া ওয়ালাদা ফাআসা রাব্বি আন ইউতিয়ানি খায়রাম মিন জান্নাতিকা ওয়া ইউরসিল আলাইহা হুসবানাম মিনাস সামাই ফাতুসবিহা সুঈদান যালাকা আও ইউসবিহা মাউহা গাওরা ফালান তাসতাতি'a লাহু তালাবা ওয়া উহিতা বিসামারিহি ফাআসবাহা ইউকাল্লিবু কাফাইহি আলা মা আনফাকা ফীহি ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। সুবহানাল্লাহ। আপনি আপনার ব্যবসার যদি এরকম অনেক কিছু হয়, বলেন মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এর যদি বলেন আপনার ব্যবসা কোনোদিন লস হবে না, কোনোদিন। কিন্তু আপনি হাত শেক করলেন, এরকম কি করলেন, ওই যে এটা কি বলে না, হাত তালি দিলেন, এই তালিতে কোনো বরকত নাই। বরকত হলো ওই কথার মধ্যে, বারাকা হলো ওই কথার মধ্যে। আমি বলেছি যেমন আপনারা এখানে মিউজিক কেন দেবেন? কারণ আপনারা কি কোরআনের আয়াত দিতে পারেন না? বারাকা তো এর মধ্যে। আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, কোরআনের আয়াত, অথবা ধরেন একটা আল্লাহর নামে যেই নাশিদগুলো আছে, এরকম কিছু একটা নাশিক ভেতরে ঢুকিয়ে দেন না, এটা তো দাওয়াত। আপনার বিজ্ঞাপনটা দাওয়াত হয়ে যেতে পারে, এবং আপনি যতদিন চলবে ততদিন আপনি সাদকায়ে জারিয়া সওয়াব পাবেন। আর আপনি গান শুনেলেন, তাহলে তো সব আমলে যে সব হারাম জিনিস ঢুকতেছে। নো, এটা আপনি আপনার স্বাতন্ত্র্য তৈরি করুন। আপনি যে ব্যবসা হিসেবে আপনি স্বতন্ত্র, আলাদা, এটা আপনি তৈরি করুন। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, এখন আমি বলছি যে আপনি অবশ্যই এখানে আপনি যখন এই কাজগুলো করবেন, যখন আপনি সমাজের জন্য কাজ করবেন, তখন আপনি আল্লাহর লিস্টে, ভিআইপি লিস্টে থাকবেন। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভিআইপি লিস্টে রাখবেন। ওরা বলে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, বলে না ইংরেজরা? আমরা বলি তাকওয়া ইজ দ্য বেস্ট পলিসি। আমরা বলি সোশ্যাল সার্ভিস ইজ দ্য বেস্ট পলিসি। আপনি মানুষের জন্য কাজ করেন, এবং এতে আপনি দেখবেন দুনিয়া এবং আখিরাতে আপনি একটা সিকিউরিটি সিস্টেমে ঢুকে যাবেন। আল্লাহর কসম, যেই টাকা থেকে সাদাকা করা হয়, ওই টাকা কোনোদিন নষ্ট হয় না, কোনোদিন গ্যারান্টিড। আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন। অতএব এখান থেকে সাদাকা করার অথবা মানুষের জন্য করার জন্য আপনারা চেষ্টা করবেন। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলার মতো হন না। মুসাব ইবনে উমাইর ইসলামের প্রথম অ্যাম্বাসেডর মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং আপনারা আসহাবুল কাহাফের সে সকল যুবকদের মতো হন, আসহাবুল কাহাফের মতো হন। এবং আপনারা আব্দুর রহমান ইবনে আউফের মতো হন না, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হন। আব্দুর রহমান ইবনে আউফের কথা জানেন তো আপনারা? জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যে তিনি একজন। মদিনায় তিনি গেলেন, মদিনায় যাওয়ার পরে লোকেরা বলল, মদিনা সাহাবীরা বলল, আসেন যে আমার বাড়ি এবং সম্পদ, ব্যবসা, এটা আপনার সাথে শেয়ার করি। তিনি বললেন, না, দরকার নাই, তুমি আমার একটু বাজারটা দেখায় দাও। তিনি বাজারে গেলেন, বাজারে গিয়ে কি করছেন, এই যে ট্রেডিং, এখন পৃথিবীর সবচেয়ে বড় ব্যবসা কোনটা? ট্রেডিং না?
আপনাকে ট্রেডিং তো বুঝেন, আপনারা তো ব্যবসায়ী, আমি সেটা বুঝি না, আমি তো ব্যবসা করি নাই, করছেন আপনারা। ট্রেডিং মানে হচ্ছে পণ্য বানান আপনি, কিনি আমি, মধ্যখানে উনি হিসেবে বেছে, এরাই তো সব ইনকাম করে নাকি ট্রেডিং। এই যে ট্রেডিং এর ব্যবসা, এটা তিনি বলেন তুমি আমার ট্রেডিং, তুমি আমার শুধু বাজারটা দেখা দাও। উনি বাজারে গেলেন, বাজারে যাওয়ার পরে বাজারে ক্রেডিটে তিনি পণ্য নিলেন, ওই দোকানদারের কাছে গিয়ে বলেন ভাই তুমি তো বেচবা, কত করে বেচবা বলো? বলে এত এত। বলে তুমি আমারে দাও, আমি তোমার এই দামই দেবো, আমি তোমার এই দামই দেবো, কিন্তু আমি ফেরি করে বেচবো। উনি তার কাছ থেকে নিলেন, আর উনি তো খুশি, ঠিক আছে বেচা তো হবেই, আমি তো টাকা চাই, আমি তো বিক্রি চাই। অতএব তিনি এটা নিয়ে গেলেন, নিয়ে তারপরে ফেরি করে বিক্রি করলেন। উনি ফেরি করে বিক্রি করলে একটু লাভ করলেন, পরের দিন ওই যে তার তো অলরেডি ক্যাপিটাল হয়ে গেছে, এর দিয়ে পরের দিন কিনলেন আরেকটু লাভ করলেন, এরপরে তিনি মদিনার 1 নম্বর ধনী হয়ে গেছেন। আমরা বলি জিরো থেকে হিরো, জিরো থেকে ইউ ক্যান বিকাম, দেয়ার আর এক্সাম্পলস জিরো থেকে হিরো, কিন্তু এফর্ট নিতে হবে, উদ্যোগ নিতে হবে, আপনাকে কাজ করতে হবে। সালমান আল ফারিসি মানে আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো আপনাকে অবশ্যই করতে হবে। এই কারণে আমরা হচ্ছে হালাল ট্রেড করেন, যেই ট্রেডের মধ্যে হালাল আছে এটাকে আপনি করেন। আপনার বিজনেস প্রকল্পটা কেবলমাত্র বিজনেস প্রকল্প না থাকুক, এটা একটা জান্নাতি প্রকল্প হয়ে যাক। বিজনেসের মাধ্যমে আপনি জান্নাত খোঁজেন না, সমস্যাটা কি রে ভাই? কেবল আপনার মসজিদের ইমাম হয়ে জান্নাত খোঁজা লাগে? কেবল আপনার ওয়াইজ হয়ে, কেবলমাত্র ইসলামের বক্তা হয়ে, কেবল আলেম হয়ে জান্নাত খোঁজা লাগে? আপনাকে জান্নাত খোঁজা তো বিজনেস, আপনি বলেন যে আমি আমার বিজনেসের মাধ্যমে জান্নাতে যেতে চাই, দিস ইজ মাই জান্নাতি প্রজেক্ট, এটা বলেন, মন থেকে বলেন এটা আমার জান্নাতি প্রজেক্ট, এবং দেখেন না আপনি বারাকা কিভাবে পান। তখন এটা দেখবেন চেঞ্জ, স্টাইলই পুরোটা চেঞ্জ হয়ে যাবে, যে আমি এরকম ভাবে এটাকে করতে চাই, এভাবে আমি এটাকে করতে চাই। প্রিয় ভাইরা, লাস্ট একটা মানে আচ্ছা যেটা বলতে চাই তাহলে যে উদ্যোক্তা এবং ব্যবসায়ী হিসেবে আপনারা যারা আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটা ব্যবসার কথা কোরআনে বলেছেন সূরাতুস সফে, যেটা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে, যেটা আমাদের জন্য বিশাল বড় মাসাকিনা তাইয়্যিবাতান, যেটা মানে অনেক বড় রিয়েল এস্টেট, প্রাইম এস্টেট আমাদের জন্য তৈরি করবে। প্রাইম এস্টেট তো বুঝেন আপনারা, মানে একেবারে প্রাইম লোকেশন আপনার জন্য হাউস নির্মাণ করে দেবে, এরকম একটা ব্যবসা। সে ব্যবসা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সাথে এরকম একটা ব্যবসা করা। আপনি এই ব্যবসা করার জন্য যেটাই আপনি করেন না কেন, আপনি ছোট করে শুরু করেন, কিন্তু আল্লাহ সুবহানাহুর সাথে এটাকে ট্যাগ করে দেন, যে কানেকশনের কথা আমরা বলেছি। আল্লাহকে ভয় করেন, যাই আপনি বিক্রি করবেন না কেন, কোনোভাবেই আপনি হারাম কোনো উপায় অবলম্বন করবেন না, হারাম কোনো পণ্য বেচবেন না, হারাম কোনো উপায় আপনি অবলম্বন করবেন না, এবং আপনি আল্লাহর সাথে প্রতিজ্ঞা করেন আমি একটা ফটো মিথ্যা বলবো না, একটা ফটো মিথ্যা বলবেন। আপনি যা ফেব্রিক আনসেনিটি লিখবেন, আপনি যতটুকু মান এখানে দিচ্ছেন ততটুকু আপনি লিখবেন, যতটুকু সাইজ আছে ততটুকু লিখবেন, এরকম সব একেবারে এভরিথিং ইজ ক্লিয়ার। কোথাও আল্লাহকে ভয় করে সব কিছু যদি আপনি এভাবে নিয়ন্ত্রণ করেন, তাহলে আপনি দেখবেন আপনি প্রথম দিকে হয়তো একটু পিছিয়ে যাবেন। একজন ব্যক্তি তিনি এসে আমাদেরকে বলছিলেন যে ব্যবসা করতে চাই এরকম এরকম, কিন্তু ওইরকম এত হালাল উপায় কি ব্যবসা করা যায় নাকি? এত হালাল উপায় না, আপনি টাইট করে হালাল উপায় ব্যবসা করেন। প্রথম দিক দিয়ে তার একটু খারাপ ছিল অবস্থা, কিন্তু পরে তিনি এসে বলে আমি তো প্রচুর পরিমাণ বারাকা পাচ্ছি। কিরকম বলে, এখন দূর দূরান্ত থেকে লোকেরা আমার এখানে আসে, যে অমকের কাছে গেলে নিশ্চিত যে এই লোকটা আমাকে ধোকা দেবে না, আমি তার কাছে সবচেয়ে ভালো পণ্য পাবো। ব্যাপারটা কিরকম না বলেন তো? আমরা জিনিসের এই যে ধরেন অনেক ব্র্যান্ডের জিনিস আমরা কিনি, আসলে ব্র্যান্ডের জিনিস যেটা আমরা কিনি এটা যদি নন ব্র্যান্ড হয় তাহলে একই জিনিস, নন ব্র্যান্ডের দাম কমবে না বাড়বে? কমবে। কেন কমবে? একই তো জিনিস, ও ব্র্যান্ড ভ্যালু বাড়াইছে। আমরা বলছি যে আপনি ব্র্যান্ড ভ্যালু না বাড়ায় বারাকা ভ্যালু বাড়ান। আপনি ব্র্যান্ড নাইলে বলেন, নাইলে বললেন বা না বলেন, আপনি বারাকা ভ্যালু বাড়ান, যে না বা তাকওয়া ভ্যালু বাড়ান, যে না এই লোক কোনোদিন ধোকা দেবে না, এই লোক কোনোভাবে আমাদেরকে ইয়ে করবে না, আমাদের কোনোভাবে ক্ষতি করবে না। লাস্ট পয়েন্টটা বলে একটু শেষ করে দিই, তাহলে আপনারা যারা স্টুডেন্ট আছেন, এখানে যারা পড়াশোনা করছেন, ব্যবসার বাইরেও যারা পড়াশোনা করছেন, জীবনটাকে কেবলমাত্র ক্লাস, অ্যাসাইনমেন্ট এবং সিজিপিএ, জিপিএ এবং আড্ডা, ফ্রেমিক্সিং, ক্লাব অ্যাক্টিভিটি, ওটিটি, গেম অথবা পাবজি এগুলোর মধ্যে একেবারে সীমাবদ্ধ করে রাখবেন না প্লিজ। আপনার জীবনের এর চেয়ে আর অনেক বড় লক্ষ্য আছে। আপনি কি আল বিরুনির দিকে তাকান না? ইবনে রাজি, ইবনে সেনা, আল খাওয়ারিজম, তার দিকে তাকাতে পারেন। অ্যালগরিদম, এখন যেটা অ্যালগরিদম আমরা বলি, আল খাওয়ারিজম মুসলমান বিজ্ঞানী, তার নামেই অ্যালগরিদম, শব্দটাই অ্যালগরিদম শব্দটাও তার নাম থেকে নেয়া। আপনি তাদের দিকে তাকিয়ে দেখেন না তারা পৃথিবীকে কীভাবে নিয়ন্ত্রণ করছে, আপনি সেরকম হন না। সেরকম হওয়া তো আপনার জন্য সহজ, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেভাবেই নির্মাণ করেছেন। আল্লাহ তাআলা আপনাকে সেই সম্ভাবনা দিয়েই তৈরি করেছেন। আপনি কেবলমাত্র এর মধ্যে যদি আপনি ঢুকে যান তাহলে আপনি শেষ হয়ে যাবেন। একজন বন্ধু তার আরেকজন বন্ধুকে, ও কেবলমাত্র এরকম মানে উড়াধুরা জীবনযাপন করে, তারা বলে যে বন্ধু চলো তোমাকে একটা আলোচনা সেশনে নিয়ে যাই, সেটা হচ্ছে মৃত্যুর স্মরণ এবং তওবা, এই সংক্রান্ত একটা আলোচনা তাকে নিয়ে গেল এবং বলো যে আরেকটা সেশনে তাকে নিয়ে যায় ডোপামিন টেস্ট, ডোপামিন ফাস্ট, ডোপামিন বুঝুন তো
আপনি যখন রিলস দেখেন তখন আপনার শরীর থেকে আপনার ইয়ে থেকে ডোপামিন, ব্রেনের ডোপামিন রিলিজ হয়। ডোপামিন যখন রিলিজ হয় তখন আপনি ওটার প্রতি অ্যাডিক্টেড হয়ে যান। ওটা ভালো লাগে, ভালো লাগে, ভালো লাগে, ইনস্ট্যান্ট ভালো লাগা ডোপামিনকে রিলিজ করে, তখন আপনি অ্যাডিক্টেড হয়ে যান, ওকে তার বেরোতে পারছেন। বলেছিল ডোপামিন ফাস্টিং। ডোপামিন ফাস্টিং মানে কি? ইনস্ট্যান্ট ডোপামিন রিলিজ হয় এমন কোনো জিনিস আমি করবো না। 1 সপ্তাহ করো, 1 সপ্তাহ ওর কষ্ট হয়েছে প্রথম থেকে। একটা তাওবা এবং মৃত্যু 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 স্মরণ এবং তাওবা, ডোপামিন ফাস্ট, এরকম একটা লেকচার শেষ হলো। শোনার পরে তার চিন্তা হচ্ছে, হ্যাঁ আমি তাহলে এটা একবার টেস্ট করে দেখি না। 1 সপ্তাহ কষ্ট হয়েছে পরে তার, এরপর থেকে তার একটু নামাজ এর প্রতি আগ্রহ বেড়েছে, কোরআন তেলাওয়াত এখন তার একটু ভালো লাগে, একটু দিনী আলোচনা শুনতে তার একটু ভালো লাগে, আল্লাহ কেন্দ্রিক চিন্তা করতে ভালো লাগে, তাওহীদ কেন্দ্রিক চিন্তা করতে ভালো লাগে। সব কিছু এখন তাদেরকে এমন সফলতা প্রদান করবেন যেটা ঈর্ষণীয়। লাস্ট মিনিটে 1 মিনিটে আমি আপনাদেরকে কয়েকটা একটু কেবল ফর্মুলা বলি যেটা আপনারা করবেন। 1 নম্বর হচ্ছে ধাপ নাম্বার 1, ঈমানকে নবায়ন করুন, গোপন তাওবা করুন। গোপন তাওবা মানে কি বুঝেন? রাতের অন্ধকারে রুমের লাইট বন্ধ করেন, দরজা বন্ধ করেন, ফোনগুলোকে সাইলেন্ট করেন, ইন্টারনেট বন্ধ করে দেন এবং 2 রাকাত নামাজ পড়ুন। তারপরে সেজদায় লুটিয়ে বলুন, হে আল্লাহ, আমি অনেক গুনাহ করেছি, আমি অনেক ভুল করেছি, আমি আমার চোখ দিয়ে, আমার হাত দিয়ে, আমার মুখ দিয়ে, আমার কান দিয়ে আমি অনেক গুনাহ করেছি। আমি তোমার সামনে লজ্জিত আকারে দাঁড়িয়েছি। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে নতুন জীবন দান করো, তুমি আমাকে নতুন করে জীবনটা গড়ার সুযোগ দাও। এরকম গোপনে বলেন, মানুষের সামনে বলার দরকার নেই। এভাবে আপনি গোপনে বলেন এবং গোপনে বলে আপনার জীবনের বাটনে, রিসেট বাটনে ক্লিক প্রেস করেন, রিসেট বাটন, গোটা জীবন রিসেট হয়ে যাবে। যে সিস্টেমে চলছিল না, এই সিস্টেম থেকে এটা রিসেট হয়ে যাবে। ফ্যাক্টরি সেটিং দেন। ফ্যাক্টরি সেটিং বুঝেন তো? হ্যাঁ, ফ্যাক্টরি সেটিং বুঝেন তো নাকি? ফ্যাক্টরি সেটিং দেন। ফ্যাক্টরি কে? ফ্যাক্টরি মালিক কে? আল্লাহ। উনি যে ফ্যাক্টরিতে আপনার বানাইছে, ওই ফ্যাক্টরি সেটিং অরিজিনাল স্টেট আছে। ফ্যাক্টরি সেটিং মানে হচ্ছে ফেতরাত, ফেতরাতে নিয়ে যান আপনার নিজকে, এটা করেন। 2 নম্বরে আপনারা যেটা করবেন তো হচ্ছে সালাতকে লাইফের সেন্টার বানান, নামাজ কেন্দ্রিক জীবন তৈরি করেন। নামাজকে না বলবেন না, নামাজকে হ্যাঁ, নামাজকে প্রায়োরিটি, নামাজ আগে, এরপর অন্য কাজ। এটা আপনি করেন এবং দেখেন যে আপনি কিভাবে আপনি নিজকে পরিবর্তন করতে পারেন। 3 নম্বর, আপনার 1 মাসের ইমানি গ্রোথের প্ল্যান, আপনি গ্রোথ প্ল্যান তৈরি করেন, একটা গ্রোথ চার্ট তৈরি করেন যে আপনি এই মাসে আপনি কি করবেন। যেমন দৈনিক আপনি মানে 10 থেকে 15 মিনিট কোরআন তেলাওয়াত করেন, 5 মিনিট, আমি ছোট ছোট করে বলছি, 5 মিনিট জিকির আজকার করেন, সাপ্তাহিক একটা দার্সে কমপক্ষে অংশগ্রহণ করেন, একটা দার্সে, একটা হালাকায়, একটা তাফসির ক্লাসে, একটা কোরআনিক ক্লাসে, একটা তাদাব্বুর ক্লাসে অংশগ্রহণ করেন এবং সৎ বন্ধুদের সাথে কিছু আড্ডা সেশন তৈরি করেন। সৎ বন্ধু যারা দিনদার বন্ধু, এরকম বন্ধু খুঁজুন এবং তাদের সাথে কিছু আড্ডা সেশন তৈরি করুন। নিজে ইনকাম থেকে কিছু ইনফাক করুন। এই যে বন্ধুরা এখানে যারা ইয়াংরা আছেন, আপনি বলুন আমি টাকা আমি দান করবো কোত্থেকে? আপনার বাবা মার কাছ থেকে জানেন, এখান থেকে দান করেন এবং দেখেন কিভাবে বারাকা পান। এটা করেন এবং একটা ইসলামিক বই মাসে কমপক্ষে একটা বই পড়েন, 200 পৃষ্ঠার বই, কত পেলে